নমস্কার। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম এবং যুবসাথী প্রকল্পের ফর্ম যারা একসাথে ফিল আপ করেছিলেন তাদের অনেকেরই দেখা যাচ্ছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের একটি স্ক্রিনশট দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি ভূমিহীন ক্ষেতমজুর এবং যুবসাথী দুটোরই ফর্ম ফিল আপ করেছিল এবং ভূমিহীন ক্ষেতমজুরের যে ফর্মটি আছে সেটা কিন্তু এখানে রিজেক্ট দেখাচ্ছে এবং রিমার্কসের ঘরে লেখা আছে যুবসাথী, অর্থাৎ ইনি যুবসাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ওটা প্রসেস হয়ে টাকা পাওয়া হচ্ছে বলে সেই জন্য এই ভূমিহীনটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কিন্তু এটা হওয়ার কথা নয়, কারণ যারা কৃষক বন্ধু পাচ্ছিলেন তারাও কিন্তু যুবসাথীর টাকা পাচ্ছেন, এরও লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তাই সেই দিক থেকে ধরতে গেলে কৃষক বন্ধু এবং ভূমিহীন দুটিই কিন্তু একই ক্যাটাগরির। দরকার হলে ভূমিহীন ক্ষেতমজুর যে ফর্ম সেটা কিন্তু যে মানুষগুলি পাবেন তাদের জমি নেই, মানে যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের তো জমি আছে, তারা তো অ্যাকচুয়ালি একটা জমির মালিক এবং তারপরেও যুবসাথীর প্রকল্পের টাকা তারা পাচ্ছেন। কিন্তু ভূমিহীন যারা তাদের তো কোনো জমিই নেই। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ইনি ভূমিহীন এবং যুবসাথী দুটোই অ্যাপ্লাই করেছিলেন এবং একটি হয়ে গেছে রিজেক্ট। কোনটা রিজেক্ট হয়েছে? ভূমিহীনটা রিজেক্ট হয়েছে, যুবসাথীটা কিন্তু চালু আছে এবং যুবসাথীর টাকাও কিন্তু তার ঢুকে গেছে। এবার অনেকে বলবেন আমি যুবসাথীর টাকাও পেয়েছি এবং ভূমিহীনও আমার পেমেন্ট ফাইল জেনারেটেড এরকম দেখাচ্ছে, তাহলে আমার ক্ষেত্রে কেন এটা হচ্ছে? অথবা আমি যে ইনফরমেশনটা দিচ্ছি এটা কিন্তু ভুল। না, এটা কিন্তু ভুল নয়। এই সেম জিনিস কিন্তু আমাদের এখানেও অনেকের হয়েছে, তারা যুবসাথীর টাকাও পাচ্ছে, আবার এখানে স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেট এরকম একটা অপশন চলে আসছে, তাহলে কিন্তু তারা দুটোই টাকা পাবে। এবার এক্ষেত্রে কেন এরকম হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি। এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন এনার যুবসাথীটা আগে চালু হয়েছে, তারপর কিন্তু ভূমিহীন যখন ব্লক অফিস থেকে ডেটা এন্ট্রি করা হয়েছে তখন দেখা যাচ্ছে তার যুবসাথী আছে, সেই কারণবশত তার ফর্মটা হয়তো রিজেক্ট করা হয়েছে। এবার তিনি যদি গিয়ে অ্যাপ্লাই করেন, যারা কৃষক বন্ধু পাচ্ছে তারাও তো যুবসাথী পাচ্ছে, এই হিসাবে হয়তো সেটা মান্যতা দিয়ে আবার হয়তো চালু করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্ট। এবার আমি যার কথা বলছি আমাদের এখানেই একজন, তার ভূমিহীনের পেমেন্ট ফাইল জেনারেট এই অপশানটা আগে শো করেছে, মানে বেশ কিছুদিন আগেই কিন্তু তার দেখিয়ে দিয়েছে তার পেমেন্ট ফাইল জেনারেটেড এরকম অপশান চলে এসেছে। তার কিছুদিন পর তার যুবসাথীর টাকা পেয়েছে। আশা করি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যাদের ভূমিহীনের প্রসেসটা আগিয়ে গেছে, তারপর যখন যুবসাথীর ডাটা এন্ট্রি বলুন বা পেমেন্ট প্রসেস বলুন সেটা শুরু হয়েছে, তারা কিন্তু যুবসাথীর টাকা পেয়ে গেছে এবং তাদের কিন্তু কোনো রকম অবজেকশন আসেনি। আর উল্টো দিকে যাদের যুবসাথী আগে চালু হয়েছে, পরে ভূমিহীনের প্রসেস শুরু হয়েছে, সেক্ষেত্রে অনেকেরই কিন্তু ফর্ম এরকম রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাদের কাদের এরকম সমস্যা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের আটকেছে বা যদি কোনো কারণে এরকম রিমার্কসের ঘরে রিজেক্ট দেখায় তাহলে কাদের কাদের হচ্ছে এবং কোন জায়গা থেকে এই সমস্যাটা হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই বলবেন। আরও একটা কথা, ভূমিহীন ক্ষেতমজুর এই যে প্রকল্পের ফর্ম, এটাও আবার অনেকে রিজেক্ট হতে পারে এই কারণে। এখানে দেখতে পাচ্ছেন রিমার্কসের ঘরে লেখা আছে জয়েন্ট অ্যাকাউন্ট। যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখুন রিমার্কসের ঘরে মেনশন করা আছে জয়েন্ট অ্যাকাউন্ট। আগে যেমন মেনশন করা ছিল যুবসাথী পাচ্ছে বলে সেটা হবে না, এখানেও কিন্তু মেনশন করা আছে। তবে এক্ষেত্রে কী করণীয় যাদের এরকম রিজেক্ট হয়ে গেছে? এক্ষেত্রে তাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমাদের এই ফর্মগুলো রিজেক্ট হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের করণীয় কী আছে বা নেক্সট প্রসেস কী আছে। আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। অনলাইনে কিন্তু কিছু হবে না, সমস্তই হবে কিন্তু অফলাইনে বিডিও অফিসে গিয়ে, সেখান থেকে যা ইনস্ট্রাকশন দেবে সেখানে গিয়েই আপনাকে কথা বলতে হবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।